বেলাটা এতটা হয়ে গেল রে, এলাও আমরা ধান বাই যাই নাই যাই রে, ধান বাই যে অনেকখানি যাওয়ার কছু রে, মুখো আর ভালো না গেছে না, মু বাড়ি যাই। ইরে বাউ, তুই এলা মোবাইল দিছিস রে? সেই সকালে কত ধান বাইকেন দেখে এসেছিস তো, এলাও যাস না? ওকার বাড়ি ভালো লাগিস না, এক সমান ধান খেত সকালে বিকেলে রেখেছে। মুই আজ পাই না, মুই আইজি ঢাকা চলি যান, মোকার ভালো লাগিস না। তোর ধান খেত তুই দেখ। তুই যতই ঢাকা যা, দুদিন পর আপনি তো বাড়ি আসি নাকবে, বাড়িতে দিন সুখ মিলবে না। হ্যাঁ আইছি আইছি। তুই বলে ঢাকা যাবু, ধান খেতলা কায় দেখবে? তোর বাপ যে বয়স্ক হয়ে গেছে, তোর বাপ এলে সামলির পাইবে? শুনলি মান, তুই এলে বুঝবি না, তোর এলা বয়স কম আছে। এই ধান খেত আর ভালো লাগেছে না আমাকে, ঢাকা গেলি ভালো হইবি মোর, বুঝছিস? ওই মানিক, মুই আজকে ঢাকা যাম, তুই কি যাবো রে? হ্যাঁ মুই যাই, বাড়িটা আর ভালো লাগেছে না। আচ্ছা চল আজকে যাবো। আচ্ছা দুইজন বোধহয় ঢাকা যাবো, বোধহয় রাজত্ব করবে। চেনাটা গেল এক সপ্তাহ হল, ফোন টোনও দিল না রে। আব্বা, আমি ঢাকা থাকি চলে আসছি। ঢাকা শহর অনেক বড়, কিন্তু কেউ কারো আপন নয়। ওখানে ভাত খাইলেও মনে হয়েছে ধানের ঘ্রাণ। আব্বা চলো ধান খেতে যাই। ধানের ঘ্রাণে আছে শান্তি, মাটির ঘ্রাণে আছে মর্যাদা। বাবা যেই মাটিকে ভালোবাসে, ওই মাটিতে লুকিয়ে আছে আমাদের প্রাণ।